ব্লগের এটি দ্বিতীয় পার্ট। প্রথম পার্টটাতে তোমরা দেখিয়েছো জন্মদিন ঘুরলাম এবং সেখানে ঘোরাঘুরি করে রাতে তারাপীঠ ছিলাম। তো তারাপীঠে আমরা সেভাবে ভিডিও করতে পারিনি, ভীষণ গরম, যেটা কুল কিনারা আমার পাইনি। আর লাইন দিয়ে আমি পুজো দিয়েছিলাম। তো সেই জন্য আমার কাছে মোবাইল ছিল না, মোবাইলটা আর বাবার কাছেই ছিল। বাচ্চাগুলোও চলে গেছিলো, দাঁড়াতে পারেনি। তো আমরা একটা হাইওয়ের কাছে দাঁড়িয়েছি, ফারাক্কা হাইওয়ের কাছে। তো আমরা খাচ্ছি এই যে চটপটি। কেমন লাগছে চটপটিটা? খুব ভালো। তিতলি কেমন লাগছে? ভালো হয়েছে, কিন্তু টকটা কম, টক এখানে থাকে না এবং মটরও কম, আলু একটু আছে, বাট টেস্ট ভালো। একসঙ্গে নেওয়া, টেস্ট ভালো, টেস্ট ভালো, খুব টেস্ট ভালো। এটি হলো ফারাক্কা ব্রিজ এবং ভারতের পশ্চিমবঙ্গ ও মুর্শিদাবাদ জেলায় এটি অবস্থিত। এটি বাংলাদেশের বর্ডার হিসেবে ব্যবহার করা হয়, বাংলাদেশের ওই সাইডে আছে। আর এটি 14 কিলোমিটার এর লম্বা দূরত্ব। তো এখানে দাঁড়িয়েছি কিছুক্ষণের জন্য, রান্নাবান্না করলে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব পুরো শিলিগুড়ির উদ্দেশ্যে। সবাই এখানে পরিশ্রান্ত হয়ে শুয়ে পড়েছে। কাল রাতেও ঘুম হয়নি, আজকে রাতেও সারা রাত জার্নি হবে। আমাদের বাচ্চাগুলো, ওদের বাবাও ঘুমিয়ে নিয়েছে, আমিও একটু ঘুমিয়ে নিয়েছি। তারপর যাব। এই যে চা বাগান, আমাদের শিলিগুড়ি থেকে আমরা চা বাগান পেয়ে যাচ্ছি নাকি গরমা? হ্যাঁ, সুন্দর লাগছে না? এই বেশ চা গাছে এই তো শুরু, আরও আছে বাকি নাকি? দেখি আর সবাইকে শিলিগুড়ি থেকে অন্য বাসে, মানে পাহাড়ে ওঠার একটা আলাদা বাস আছে, ওখান থেকে আমরা সবাই ভর্তি হয়েছি মোটামুটি, বা টিফিন করে খাচ্ছি। আর রাস্তায় যে সৌন্দর্য, যে অপরূপ দৃশ্য তোমাদের কাছে অবশ্যই তুলে দেবো, না তুলে হতে পারে। আর কি সুন্দর, আর এদিক সেদিক করে কী আর তিস্তা নদী দেখেই যাচ্ছি। আর একটা অবাক জিনিস দেখলাম যে গাছের আছে এত পরিমাণে বৃষ্টি এবং স্যাঁতস্যাঁতে, যে গাছের গোড়ায়ও একটা শ্যাওলা বলো, ফান বলো, সব জমে গেছে। আর খুব ভালো লাগছে। সুন্দর জায়গাটাকে, মানে সত্যি কথা কল্পনা হয়তো মুখে কিছু সেভাবে কিছু বলতে পারবো না। কোথাও ট্রেন যাওয়ার যে আছে, এই যে কী বলে সেতু, সেটা দেখতে পাচ্ছি। আরও অন্যান্য নতুন কিছু, যেটা আমি জানি না, পড়াতে পড়েছি, বাট আমরা পড়ার সঙ্গে আমরা কোনোদিন কানেক্ট করতে পারিনি। আজকে সেটা কানেক্ট করতে পারছি। ভৌগোলিক যে দর্শন যে আমরা শুনেছি, যেটা আমরা চোখের সামনে যেমন দেখছি, একটা অপরূপ দৃশ্য, অপরূপ সৃষ্টির যে ভগবান, আমি হয়তো কল্পনাও করিনি এরকম একটা জায়গায় যাব। আর এইরকম দেখো পাহাড়ের গায়ে কত বাড়ি ঘর, মানে যেন একটা যেন পেন্টিং করার মতন যেন সব সাজিয়ে আছে। অবশ্যই একটা বাস্তব থেকে পেন্টিংটা শুরু হয়েছে, নাহলে পেন্টিংগুলো গল্পটা কী করে জাহির করে। তেমনি সে আমরা দেখা জিনিসটাকে একটা ছবিতে বলো, একটা ড্রয়িংয়ে বলো, সেটা আমি নিজের চোখে দেখছি। এটা সত্যি অকল্পনীয় জিনিস, আর খুবই ভালো লাগছে। আর অবশ্যই তোমরা কিন্তু অবশ্যই এসো, গরমে হোক, ছুটিতে হোক, বা দুর্গাপুজোর ছুটিতে হোক, একটা সময় হলে একটু ঘুরে এসো পাহাড়ে মনে হয় বারবার পাহাড়ে যাই। সত্যি একটা আলাদা একটা ইচ্ছে শক্তি। তো বলতে আমরা গ্যাংটক পৌঁছে গেছি। গ্যাংটকে সেখানে দাঁড়ার পরে সেইগুলো দেখছি, ছোট ঘরগুলো। বাস থেকে অতটা বুঝতে পারিনি, দাঁড়িয়ে যখন দেখি, ও কত বাড়ি দেখো, এটা গিজির করছে, এতগুলো বাড়ি। পাহাড়ের কোলে আমরা চলে এসেছি, মানে মেঘ তো ভাসছে। নেমে পড়েছি গ্যাংটকে। তো এখানে বাসটা দাঁড় করে দিয়েছে, এবার এখান থেকে ছোট গাড়িতে আমরা যাব আমাদের তোল। তারপর ছোটো গাড়িতে মোটামুটি বসে গেছি, বেশিক্ষণ না, 10 থেকে 30 সেকেন্ড কি 1 মিনিট কি 2 মিনিট হবে ওই দিক থেকে ওই দিকে যাওয়ার জন্য। তো তার মাঝখানে যে জায়গাগুলো দেখাচ্ছে গাড়িতে ভেতর থেকে, কি মানে এটা, মানে কি আর বলবো, যত উপরের দিকে যাচ্ছে তো মেঘের কাছে যাচ্ছি, মানে মেঘকে যেন এই ছুবো ব্যাপারটা থাকছে। তো এখনও মেঘ দেখার সুযোগ হয়নি, মেঘ দেখছি এমনি আকাশে মেঘ, বাট
মেঘকে ছোঁবো। তো ওটা গ্যাংটকে নয়, নাথুলা পার্কে দেখবো। আর আমরা ছিলাম 4 তলার উপরে, সেখানে একটা হোমস্টেতে নিয়েছিলাম, সেখানে হল ঘর বলো যাই হোক, আমরা অনেকজন গেছিলাম তো একটা বাসের মাধ্যমে, তো এই জন্য একটু ওইরকম ব্যবস্থাতে আমরা থাকতে হবে। তো এই যে পাহাড় থেকে আমি কখনো কখনো বাইরে দেখাচ্ছি, কখনো সিঁড়ি দেখাচ্ছি, এটা হলো গ্যাংটক।